আমি যদি আরব হতাম, আমি যদি আরব হতাম, হতাম যদি মদিনা, রওজা পাকে সালাম দিয়ে মিটতো মনের যন্ত্রণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সময় বলছে 12টা বেজে 8 মিনিট। বেশি দীর্ঘায়িত মোটেও করবো না, আপনাদেরকে কষ্ট দেব না। সারা রাত জলসা শুনে যদি আবার ফজরের নামাজ না পড়ি সব বেকার। হ্যাঁ, কেন? জলসা শোনা ফরজ না তো, কিন্তু হ্যাঁ ফজরের 2 রাকাত ফরজ আদায় করা ফরজ, এবং ফজরের 2 রাকাত সুন্নাত সম্পর্কে বিশ্বনবী বলেছেন পৃথিবী এবং পৃথিবীর মধ্যবর্তী যা কিছু আছে তার চেয়ে উত্তম হচ্ছে উম্মত তোমাদের 2 রাকাত ফজরের সুন্নাত নামাজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ফজরের 2 রাকাত সুন্নত নামাজের মর্তবা এত হয় পৃথিবী এবং তার মধ্যবর্তী যা কিছু আছে তার চেয়েও দামি, তাহলে ফজরের 2 রাকাত ফরজ নামাজের মূল্য কত সেটা আর বলে দেওয়া লাগে? বরযাত্রীকে যদি এত এত খিদমত করা হয় তাহলে বরের জন্য কি করা হবে এটা বলতে লাগে? হ্যাঁ, বরযাত্রী যখন যায় তার আগে শরবত দেওয়া হয়, আরো কিছু, তাহলে বরের কি করা হবে? সুন্নতের যদি এত মর্যাদা হয় ফরজের মর্যাদা কত? সেজন্য দীর্ঘায়িত করব না, কয়েকটা বিষয় পয়েন্ট বলি আমি ইনশাআল্লাহ আমার বক্তৃতা সমাপ্ত করব। কষ্ট হচ্ছে ভাই? খুব কষ্ট হচ্ছে কি? কিছুক্ষণ সময় নেব। আর হুজুর ওযু করছেন, ওযু শেষ হয়েছে এটা বলছিলাম না? হুজুর সাহাবায়ে কেরাম যারা সামনে ছিলেন হুজুর পানি নিচ্ছিলেন তাদেরকে উপলক্ষ করে বললেন, হে আমার প্রিয় সাহাবারা, আমি যখন ওযু করছিলাম দেখলাম তোমাদের একটা প্রতিযোগিতামূলক অবস্থান, তোমরা প্রতিযোগিতা করছিলে কে আগে আমার শরীর থেকে ঝরা পানিটা আগে নিতে পারো, এর জন্য প্রতিযোগিতা করছিলে। কেন করছিলে? তো উত্তর তো একটাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ভালোবেসে আমরা এটা করছিলাম, আপনাকে অতি মহব্বত করি, ভালোবাসি, আপনার শরীরের ঘামটাও সুবাস, তাই আপনার শরীর থেকে ঝরে পড়া পানি এটা যদি আমরা নিতে পারি, যেই নিতে পারবে সে তো ধন্য হয়ে যাবে। রাসূল আমার বলেছিলেন আমার প্রতি মহব্বত আর ভালোবাসার কারণে তোমরা এটা করছো। আমি এমন 3টি বিষয় কি তোমাদেরকে বলবো না, যে 3টি বিষয় যদি তোমরা আমল করতে পারো, আমি রাসূলুল্লাহ আমার ভালোবাসার কারণে পানি নেওয়ার জন্য প্রতিযোগিতা করছো, ওযুর পানি ব্যবহার করার জন্য প্রতিযোগিতা করছো, আর আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবে যদি 3টি কাজ তোমরা করতে পারো। 3টি কাজ যদি করতে পারো, বলবো নাকি না ছেড়ে দেবো ভাই? 3টি কাজ যদি করতে পারো তাহলে আমার সাথে জান্নাতে থাকতে পারবে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য যদি হয়, এর চেয়ে পৃথিবীতে আর বড় পাওয়া কিছু আছে? কিচ্ছু আছে? আর তো কিছু নেই। দয়ার রাসূলের সঙ্গে জান্নাতে থাকার যদি একটা সৌভাগ্য হয়ে যায়, আল্লাহু আকবার। হুজুর আমার সেদিন সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় সুবর্ণ সুযোগ ছাড়ার তো নয়, আপনি অবশ্যই আমাদেরকে বলুন, জীবন বাজি রেখে হলে এই 3টি বিষয়ের উপরে আমরা শত চেষ্টা করে আমরা আমল করব। রাসূল আমার সেদিন বলেছিলেন, ফালিসাদ্দিক হাদিসান ইযা হাদাসা ওয়ালিওয়াতিল আমানাতা ইযা তুমিনা ওয়ালিউসিন জারহু
ইযা জাবরা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আমার প্রিয় উম্মতেরা, হে আমার প্রিয় সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতে যদি থাকার ইচ্ছা পোষণ করো, এই যে তিনটি বিষয় বললাম, প্রথম নাম্বার হলো ফালইউসাদ্দিক হাদিসাহু ইযা হাদাসা। হে আমার প্রিয় সাহাবারা, হে আমার আনেওয়ালা কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ আসবে, আমার প্রিয় উম্মতেরা, ফালইউসাদ্দিক হাদিসাহু ইযা হাদাসা। না না না, কখনো তোমরা মিথ্যা বলবে না। যখন যখন কথা বলবে সত্য কথা বলবে। বলুন সুবহানাল্লাহ। প্রথম নম্বর আমল কি বললাম? ফালইসাদ্দিক হাদিসাহু ইযা হাদাস। যখন যখন কথা বলবে সত্য কথা বলবে। খবরদার কোনদিন কোন সময় মিথ্যার আশ্রয় যেন গ্রহণ করো না। পরিস্থিতি যাই হোক না কেন, যেমন হোক না কেন, তুমি ভাবছো একটা মিথ্যা বললে হয়তো 10 টাকা লাভ করতে পারবো, একটা মিথ্যার আশ্রয় গ্রহণ করে, চালাকির আশ্রয় গ্রহণ করে বেঁচে আসবো। কিন্তু আপনি একটা সত্য বলার কারণে আল্লাহ পাক যে আপনার সেখান থেকে ওই সত্যের মাঝখানে সাময়িকের আপনার লোকসান হতে পারে, কিন্তু সমষ্টিগতভাবে আসলেই আপনি জিতেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? যখন আপনি সত্য বলেছেন, মানব সমাজে আপনার এই সত্যতাটাই ছড়িয়ে পড়বে যে আপনি একজন সত্যবাদী, আপনি একজন সত্যবাদী। আমরা তো এমন মহান রাসূলের আদর্শ অনুকরণ করি যার জীবনে 63টা বছর সত্য এমন ভাবে লেগেছিল, মিথ্যা বলা তো দূরের কথা, মিথ্যা কোনোদিন তাকে স্পর্শও করেনি। তাই হুজুর বলছেন, আমার উম্মত যদি হতে চাও, ফালিসাদ্দিক হাদিসাহু ইযা হাদাসা। যখন কথা বলবে সত্য কথা বলো, খবরদার মিথ্যার আশ্রয় গ্রহণ করো না। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এদিকে দয়ার রাসূল বলেন, প্রিয় উম্মতেরা, যদি তোমরা সত্য বলতে শেখো, মিথ্যা যদি পরিহার করো, ছেড়ে দাও, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকিল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ও ঈমানদার, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, যখন যখন কথা বলো সত্য কথা বলো। যদি তোমরা সত্য কথা বলতে পারো, ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের জীবনের সব কাজগুলো আমি আল্লাহ সঠিক সঠিক করে দেব। বলুন সুবহানাল্লাহ। রুজির সমস্যায় তুমি ভুগছো, তুমি মনে করছো কেন আমার রোজগার হয় না, আমি আল্লাহ এমন জায়গা থেকে তোমার রুজি রোজগারের ব্যবস্থা করে দেব। জীবনেই তুমি জানতে না যে আল্লাহ পাক এখান থেকে আমার রুজির ব্যবস্থা করেছেন। সে ব্যবস্থা আমি করে দেব যদি তোমরা সত্য বলতে পারো। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সত্য বলার কারণে অতীতের সব গুনাহগুলো মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। একটা সত্য আপনি বলবেন, সত্যের কারণে যে সময় আপনার যেটুকু রুজির প্রয়োজন, আল্লাহ বলছেন আমি তার রুজির ব্যবস্থা করে দেব, আর তার জীবনের অতীতের গুনাহ মাফ করে দেব যদি মানুষ সত্যের উপরে প্রতিষ্ঠিত হয়ে যায়। আর রাসূলুল্লাহ বলছেন, কেউ আমার উম্মত যদি সত্য কথা বলতে শেখে, মিথ্যা না বলে, আমি কথা দিলাম আমার সঙ্গে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। ওয়ালিওয়াদ্দিল আমানাতা ইযা তুমিনা। হে আমার প্রিয় উম্মতেরা, হে আমার সাহাবারা, আমি ওযু করছিলাম, আমার ওযুর পানি নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলে। তার চেয়ে উত্তম একটা কাজ দ্বিতীয় নাম্বার তোমাদেরকে বলে দেই, যে আমলের বদৌলতে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবে। ওয়ালিওয়াদ্দিল আমানাতা ইযা তুমিনা। যে আমানত তোমাদের কাছে আছে, যার যে আমানত তোমাদের কাছে আছে, খবরদার যেন আমানতের খেয়ানত তোমরা করবে না।
আমানতের খেয়ানত আমার উম্মত তোমরা যেন করো না। আমানতের খেয়ানত কিসে হয়? আমি অ্যাজ এ লিডার, আমি একজন নেতা, তো সমস্ত আমার নেতৃত্ব যারা মেনে নেয় সবাই তাদের প্রত্যেকের দেখভাল করা সহ, তাদের প্রত্যেকের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানো সহ, একটা লিডারের যত রকমের দায়িত্ব থাকে সব দায়িত্বগুলো যথাযথভাবে আমানতের সঙ্গে সে পালন করবে। আমি যদি আব্বা হই আর যে পিতা হই, আমার সন্তান সন্ততির উপরে যে পরিপূর্ণ হক রয়েছে, অধিকার রয়েছে, প্রত্যেকের অধিকারকে আমার আদায় করে দিতে হবে। আমি যদি একজন ভাই হই, আমার ছোট ভাই ইন্তেকাল করেছে, তার একটা ছোট্ট সন্তান রয়েছে, সে আজ এতিম, আমি বড় ভাই, আমার কলমের একটা খোঁচা আছে, এক খোঁচায় আমি 10 বিঘে জমি মেরে নিতে পারি, কিন্তু আমার ছোট ভাই চলে গেছে, তার যে আমার যে ভাইপোটা রয়েছে তার উপরে যে আমানত আমার উপরে বর্তেছে, আমি বড় ভাই হিসাবে তাকে পুঙ্খানুপুঙ্খ আমি বুঝিয়ে দেবো, এতিমের হক আমি মারবো না, এ দায়িত্ব আমার উপরে রয়েছে। বিশ্বনবী বলছেন ওয়ালিওয়াদ্দিল আমানাতা ইযা আতুমিনা, তুমি যে সোসাইটিতে, যেখানে, যে সমাজে, যে সংসারে বসবাস করছো, তোমার আন্ডারে যারা রয়েছে, তোমার অধীনস্থ যারা রয়েছে, তোমার মাথা হাতে যারা রয়েছে, যাদের উপরে তোমার অধিকার প্রতিষ্ঠিত, খবরদার কারো অধিকার খর্ব করো না। আমার কথা বোঝা যাচ্ছে? কারো অধিকার খর্ব করো না। ক্ষমতা আছে, ক্ষমতার বলে কারো একটা চড় মেরে দিয়েছো, ক্ষমতা আছে কারো জমি ছিনিয়ে নিয়েছো, ও জমি তো তোমার নয়, তুমি কেন তার অধিকার গ্রহণ করেছো? ভাবছো হজ করে, যাকাত দিয়ে আর নামাজ পড়ে সব মাফ হয়ে যাবে? এটা হচ্ছে বান্দার হক। রাসূলুল্লাহ ১৫০০ বছর পূর্বে বুঝিয়ে গিয়েছেন, আমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চাও, আমাকে মহব্বত করো, ভালোবাসা যদি দাবি করতে চাও, ওয়ালিওয়াদ্দিল আমানাতা ইযা তুমিনা, যে আমানত তোমাদের কাছে আছে, যে হক তোমাদের কাছে আছে, যে অধিকারগুলো তোমাদের কাছ থেকে মানুষ পায়, প্রত্যেকের সব অধিকার গুলো তোমরা আদায় করে দাও। যদি অধিকার আদায় করতে কুণ্ঠাবোধ করো, অধিকার আদায় করতে যদি কৃপণতা করো, না না না, আমি রাসূলুল্লাহ, আমার সাথে জান্নাতে থাকা তো অনেক দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত তোমরা পাবে না। আর যদি তোমরা যার যা অধিকার রয়েছে অধিকারগুলো আদায় করে দিতে পারো, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমার সঙ্গে কিয়ামতের পর জান্নাতে একসাথে থাকতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজ মনে হয় এখানে করা লাগবে না, এজন্য আমরা সবাই ভালো মানুষ, কিন্তু এখনো আমাদের অনেক মেয়েরা কাঁদে বাপের বাড়ি এসে, যে ভাই তুই আমার জমিগুলো লিখে ফেললি, লিখে নিলি, কাঁদে না? একটা ঘরে আছে এরকম, হাজার ঘর চলছে। আবার যদি বোন এসে অধিকার চায়, আমাদের এমন একটা চিন্তা চেতনা হয়ে গেছে, বোন এসে তার অধিকার চেয়েছে, আব্বাও নেই, মা নেই, অধিকার চেয়েছে, বলছে এখানে আসার পথটাই বন্ধ করে দিলি আজ থেকে। কিসের আসার পথ সে বন্ধ? সে তার অধিকার চেয়েছে। আল্লাহ কোরআনে বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, কে কতটা পাবে, কে কতটা পাবে না, কার কতটা অংশীদার, সব কিছু আল্লাহ বলছেন আমি ফয়সালা করে দিয়েছি। তুমি কে? তুমি তোমার বোনের অধিকার দেবে না? তুমি তোমার ভাইয়ের অধিকার দেবে না? তুমি তোমার কন্যার অধিকার দেবে না? আর হজে যাওয়ার আগে আর মরণের পরে ওই খাটিয়া সামনে রেখে বলবে ভাই যদি ইনি কোনো দোষ করে যায়, ওটা তো আমরা ফর্মালিটি পালন করি। ইমাম সাহেবরা কি করে, একদম কথাগুলো বলে যাচ্ছি, শুধু কানে রেখে দেবেন, একটা ফর্মালিটি আমরা পালন করি। ভাই এই লোকটা বড় ভালো ছিল, মসজিদের সঙ্গে যোগাযোগ ছিল, খুব 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর মানে লোকটা আজকে চলে গেল, আহ কত ভালো মানুষ ছিল। কারণ বিশ্বনবী অন্য হাদিসেও বলেছেন যদি তার 100টা 99টা দোষ থাকে, একটা গুণ থাকে, ওই গুণের কথাটা বলা হয়েছে। তো যা হোক, মানুষ মাত্র চলার পথে, বলার পথে ভুল ভ্রান্তি হয়ে থাকে, যদি ভুল করে তাহলে মাফ করে দেবেন। আর আমরা সবাই বলি হ্যাঁ আমরা মাফ করে দিলাম, মনে করছি মাফ হয়ে গেছে, কিন্তু সে কত লোকের যে হক মেরে খেয়েছে, কত লোকের আল ঠেলেছে। রাসূলুল্লাহ বলছেন ওই ক্ষমা নয়, তুমি তার বুঝিয়ে দাও, যেটা তুমি তার কাছ থেকে অধিকার নিয়েছো বুঝিয়ে দাও। মেয়ে এসেছে, দেখ কচি তোর ভাইদের দিয়ে ফেলিছি, তা ঠিক আছে এই লামছাম একটু কিছু নিয়ে এলে ব্যাস খুশি হয়ে যা, চলে যা। লামছাম বোঝানোর কাজ নয়,
কোরআন যেমন ভাবে বোঝাতে বলেছে, বুঝিয়ে দিতে বলেছে, রাসূলুল্লাহ যেভাবে বোঝাতে বলেছেন আপনি তাকে সেইভাবে বুঝিয়ে দেন। আপনি আপনার কন্যার হক মারার কে? আপনি আপনার বোনের হক মারার কে? বুঝিয়ে দিন। এতিমের হক আপনি কেন খাবেন? ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের হককে মেরে খায় তারা শুধু খায় না, ওরা এতিমের হক খায় না, ওরা জাহান্নামের আগুন ভক্ষণ করে। ওয়া সায়াসলাউনা সাঈরা, অচিরেই তারা জাহান্নামে চলে যাবে, সাঈর নামক দোজখে চলে যাবে। দয়ার রাসূল বলছেন মহব্বত করছো আমাকে, মহব্বতের দাবি করছো, মহব্বতের দাবির প্রমাণ দাও যে হক যাদের উপরে আছে হকগুলোকে বুঝে দাও, তাহলে জান্নাতে আমার সঙ্গে থাকতে পারবে। নাম্বার 3, وليحسن جاره إذا جاوره أو كما قال عليه الصلاة والسلام। তৃতীয় পর্যায়ে দয়ার রাসূল আমার এমন একটা পয়েন্ট বলে দিয়েছেন যে পয়েন্ট এটা আজকের জন্য খুবই প্রয়োজন, আজকের জন্য বড় প্রয়োজন। ওয়ালিহসিন জারাহু ইদা জাওয়ারা। হে আমার প্রিয় উম্মতেরা, যদি জান্নাতে আমার সঙ্গে থাকতে চাও তাহলে প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করো। প্রতিবেশী যেন তোমার আচরণে অতিষ্ঠ না হয়ে যায়। তোমার খারাপ আচরণের কারণে প্রতিবেশী যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, মনে রেখে দাও জান্নাতে যাওয়া তো অনেক দূরের কথা, জান্নাতে সুগন্ধ পর্যন্ত বান্দা তোমরা পাবে না। পাশের গ্রামে বন্ধু করতে আমরা খুব ভালোবাসি, বিভিন্ন জায়গায় বন্ধুত্ব স্থাপন করি। নিজের ভাইয়ের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখবো আমাদের কষ্ট হয়। ভাইয়ের সঙ্গে লাঠালাঠি, হ্যাঁ, কুস্তি, ভাইয়ের সঙ্গে ভাইকে লড়িয়ে দিয়ে থানা ফৌজদারি মামলা, কি হয় না আমাদের? বলেন কি হয়? কোনটা হয়? অথচ উম্মতে মুহাম্মাদি বলে নিজেদেরকে দাবি করি আমরা, ভাই খুন খারাপি। সামান্য জমি, ঘর বাড়ি, এইগুলোকে কেন্দ্র করে এমন পরিস্থিতি তৈরি হয়, ভাইকে মেরে দেয়। আস্তাগফিরুল্লাহ। এ কি সমাজ? মুসলমান আমরা, আবার উম্মতে মুহাম্মাদি আমরা। অথচ জেলেও আমরা বেশি, কোর্টেও আমাদের আধিক্যতা, সব জায়গায় আমরা। আর ওই উকিলরা ওরা শুধু মজা মারে, মজা দেখে, টাকা খায়। এ পক্ষ আপনার কাছ থেকে টাকা খায়, ও পক্ষ টাকা খায়, সব জায়গায় মুসলমান। অথচ মুসলমানদের নবী, আমাদের নবী আমাদেরকে বলে গিয়েছেন ওয়ালিহসিন জারাহু ইযা জাওয়ারা। প্রতিবেশী হওয়ার সুবাদে তোমার প্রতিবেশীর সঙ্গে তোমরা ভালো সম্পর্ক করো, বিপদে আপদে তাদের পাশে দাঁড়াও, তাদের দেখভাল করো। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলছেন আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন। তিনবার দয়ার রাসূল সোনার জবানে একটাই কথা বলেছেন। দয়ার রাসূলের জন্য একটা কথা একবার বলাই যথেষ্ট। তিনি যখন 3 বার করে একটা কথা বলছেন, নিশ্চয়ই তার গুরুত্ব বিরাট আর বেশি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে কোন ব্যক্তি? সেই নরাধম ব্যক্তিটাকে আল্লাহি লা ইউমিন, যে ঈমানদার নয়। রাসূলুল্লাহ বলেন, আল্লাহর শপথ করে বলছি, ওই ব্যক্তি পূর্ণ ঈমানদার হতে পারে না, ওই ব্যক্তি পূর্ণ ঈমানদার হতে পারে না, ওই ব্যক্তি পূর্ণ ঈমানদার হতে পারে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, সে ব্যক্তিকে? বিশ্বনবী আমার বলেন, যে ব্যক্তি বুক পর্যন্ত, গলা পর্যন্ত উদর ভরে খাওয়া দাওয়া করেছে, অথচ পাশের বাড়ি খেতে পেল না, তার খোঁজ নিল না, ওর মতো বেঈমান আর হয় না। ওই ঈমানের দাবি করতে পারে না। ঈমানদার বলে দাবি করছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করে, নিজে বুক ভরে পেট ভরে খায়, আর পাশের বাড়ির লোকটার খাওয়া হয় না, সে দেখে না। বলা হয়নি পাশের মুসলমান, এ কথা বলা হয়নি। দয়ার রাসূল সকলের জন্য যে রহমত, শুরুতে যে কথা বলেছিলাম শেষ করে দেব, তিনি বলেননি কোন খ্রিস্টান, কোন হিন্দু, কোন বৌদ্ধ,
যেই তোমার পাশে থাকে তুমিও তার পাশে থাকো। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। মানবতার এই বিরাট বার্তা যদি পৃথিবীতে কোনো মহামানুষ দিয়ে থাকে সেটা হচ্ছে না আমার আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবতার মূর্ত প্রতীক, কি আদর্শ দেখিয়ে গিয়েছে। না হোক সে হিন্দু, হোক সে ইহুদি, হোক সে খ্রিস্টান, হোক সে যে ধর্মেরই, তোমার পাশে বসবাস করে, খবরদার তার আপদে বিপদে তুমি তার পাশে দাঁড়াবে, তুমি তার পাশে দাঁড়াবে। এই আদর্শ দয়ার রাসূল আমাদেরকে শিখিয়ে গেছে। যদি পারো এই কাজ করতে, তুমি যদি প্রতিবেশীকে শান্তি রাখতে পারো, খুশিতে রাখতে পারো, তাহলে মনে রেখে দাও আমি দয়ার রাসূল আমার সঙ্গে দয়ার আল্লাহর দয়ার জান্নাতে থাকতে পারবে। আর তুমি যদি প্রতিবেশীর সঙ্গে সব সময় ঝগড়া করো, ঝঞ্ঝা করো, রাস্তা বন্ধ করে দাও, আরো বিভিন্ন ভাবে কষ্ট দাও, মনে রেখে দাও উম্মতে মুহাম্মাদি বলে তুমি মুখে দাবি করছো, ওটা তোমার মুখের দাবি, তুমি সত্যকার নবীর উম্মত হতে আজও পারোনি। সম্মানিত ভাইরা, 12টা পর্যন্ত বলার কথা ছিল, কিন্তু ঘড়ির কাঁটা 12টা 28 ছুঁয়েছে। আর এটা সিরাতুন নবীর জলসা, মিলাদুন নবীর জলসা। আপনারা ভাববেন, অনেকে বলে ক্যাসেটের মাধ্যমে তো সবকিছু শুনে ফেলি আমরা, এখন আবার এই নেটের যুগ, শুরুতেই বলছিলাম সব আমাদের হাতের মুঠোর মধ্যে এসে গেছে, এটা হাতে নিলেই সব হাতের মুঠোয়। তো এতে আপনি সার্চ করবেন, বলবেন হুজুর আপনি তো শামসুদ্দৌলা সাহেব এখানে বলছেন, আমরা ইচ্ছা করলে পৃথিবীর বড় বড় স্কলার, ইসলামিক স্কলার যারা রয়েছে তাদের বক্তৃতা এখানে বসে বসে শুনবো। জলসার কি প্রয়োজন? আসলে সামনাসামনি যেটা এর এক যে প্রভাব আছে, গোটা জীবন মোবাইলের মাধ্যমে শুনলে সেই প্রভাব কিন্তু নেই। এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। ইলম বা জ্ঞান বা এই ইসলামিক এই বিষয়াদিগুলো, এগুলো সামনাসামনি সিনা বা সিনা আসে। বিশ্বনবীর সামনে সাহাবায়ে কেরামরা ছিলেন, সাহাবারা বিশ্বনবীর সেই সিনা বা সিনা, যেটা আমরা আধ্যাত্মিক জগৎ বলি, সেই জগৎটা পেয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পীর সাহেবদের কাছে মুরিদ হতে যাই কেন বলেন তো? না গেলেও তো হয়, যাই কেন? তাদের সোহবত ইখতিয়ার করা, তাদের মজলিসে যাওয়া, সেই মজলিসের একটা নূর কি আলাদা, মজলিসের একটা নূর তো আলাদা। সেজন্য মক্কা মদিনা সব তো এখন মোবাইলে দেখা যাচ্ছে, আপনি সার্চ করলেই মক্কা শরীফ এক্ষুনি লাইভ কি হচ্ছে দেখাচ্ছে, তেলাওয়াত হচ্ছে, কি হচ্ছে। এরপরে আমরা সেখানে কেন যাই? আসলে যাওয়ার মধ্যে যে প্রভাবটা রয়েছে, দেখার মধ্যে ওই প্রভাবটা নেই। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য এরকম জলসা প্রতিষ্ঠিত করতে হয়, সেখানে ওলামায়ে কেরামদের আনতে হয়, হ্যাঁ, আলাপ আলোচনা শুনতে হয়, কোরআন হাদিসের মাধ্যমে আলাপ আলোচনা শুনতে হয়। বিশ্বনবীর আদর্শ যেমন বিগত বছরে ওই জলসা হয়েছিল, কি হয়নি ভাই? হয়েছিল, গত বছর হয়েছিল, এবছর আপনারা করছেন, আগামী বছর হবে না? হবে না। আপনারা কি চান একবার বলুন? আগামী বছর এই নবী দিবসের জলসা আপনারা চান না চান না?